সরকারি অতিথি হয়ে ভারতের মাটিতেই অবস্থান করছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। গত এক মাসে তিনি হয়ে উঠেছেন দিল্লির বিষফোঁড়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পরপরই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে ফোনালাপও। নয়াদিল্লির এমন আচরণ বুঝিয়ে দিচ্ছে ভারতের পুরনো মিত্র হলেও দেশটির কূটনীতির খাতায় শেখ হাসিনা হয়ে গেছেন অতীত এক অধ্যায়। হাসিনার ১.৫ দশকের শাসনামলে ভারতের বাংলাদেশ নীতির কেন্দ্রে ছিলেন ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আপাতত অন্ধকার তার দলের ভবিষ্যৎ। হাসিনার এমন পতনের বিষয়টি ছিল দিল্লির কাছে অভাবনীয় এক ঘটনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ঢাকার নাটকীয় পট পরিবর্তন কিভাবে সামাল দিবে ভারত, সেটা নিয়ে এখনও কাটেনি অভ্যন্তরীণ অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশে কোন কৌশলে এগোবে দেশটি ভাবতে বাধ্য হচ্ছে মোদি সরকার। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে দুই দেশের সম্পর্ক। ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি, আর এটাই স্বাভাবিক। পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় একই রকম মনোভাব প্রকাশ করেছেন দেশটির অনেক নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ। এসব মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থের মিলের জায়গাগুলো চিহ্নিত করার জন্য সময় নিচ্ছে দিল্লি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে স্বৈরাচারী নেত্রীকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগেই সেটা ভেস্তে যাবে, এই বিষয়ে মোদি প্রশাসনের রয়েছে পরিষ্কার ধারণা। ক্রমবর্ধমান ভারত বিরোধিতা দিল্লির দৃষ্টিতে তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তার সংকট। অপরদিকে প্রায় ৫০ বছরের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানো ছাড়া উপায়ও নেই ভারতের। এই দ্বিমুখী অবস্থান কিভাবে মোকাবেলা করবে দেশটি, সেটার দিকে থাকবে ঢাকার দৃষ্টি। জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন সেক্টরে ঝুঁকির মুখে পড়েছে ভারতের অনেক সংস্থার বিপুল বিনিয়োগ। অনিশ্চিত হয়ে পড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও নুমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎ। গত কয়েক বছরে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা। ব্যবসায়িক এসব বিপদ থেকে উদ্ধার পেতে হলে হাসিনার ব্যক্তিগত সমর্থক না হয়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করতে হবে নয়াদিল্লিকে। সব মিলে রাষ্ট্রীয় অবস্থানের দিক থেকে অচিরেই হয়তো ভারতের কাছে গুরুত্ব হারাতে শুরু করবে আওয়ামী লীগ নেত্রীর নাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।